15 শতাব্দীতে ইতালীয় নবজাগরণের সময় আবির্ভাব হয় ব্যালেট বা ব্যালে নামক এক ধরনের নৃত্য হিসেবে পরিচিতি পায় ফ্রান্স ও রাশিয়ার কনসার্টগুলোতে। সময়ের পালা বদলে বিশ্বব্যাপী প্রভাবশালী হয়ে ওঠে ব্যালেট বা ব্যালে। বিভিন্ন স্কুলে শেখানো থেকে শুরু করে ঐতিহাসিকভাবে নিজস্ব সংস্কৃতির সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে উঠেছে নৃত্যটি। বিংশ শতাব্দীতে কোরিওগ্রাফার জর্জ ভালেন্সিয়ানের কল্যাণে ব্যালেট ডান্সের প্রসার ঘটে বর্তমানে তা দাঁড়িয়েছে ব্যালে নৃত্যকলা হিসেবে। নাচ, সঙ্গীত, অভিনয় এবং মিউজিক সবকিছুর সমন্বয়ে এক অপরূপ সৃষ্ট শিল্প হল ব্যালে। এককভাবে বা অপেরার অংশ হিসেবে উপস্থাপন করা ব্যালেতে নৃত্যের কৌশলের সঙ্গে অপূর্ব মিলন ঘটে সঙ্গীতের। আকর্ষণ করে পায়ের কাজ বা টোয়ের কলাকৌশল। ব্যালে নাচের পজিশনের মূল কাজটাই নির্ভর করে টো বা পায়ের পাতার মুভমেন্টের ওপর। ক্লাসিক্যাল মুভমেন্টের সাথে যোগ হয় পায়ের পাতার কারুকাজ। বিংশ শতাব্দীর ব্যালে আমেরিকা ও জার্মানিতে মডার্ন ব্যালে নামে ছড়িয়ে পড়ে। বিশেষ নৃত্যশিল্পীদের মধ্য দিয়ে ব্যালে ডান্স, কোরিওগ্রাফি আর পারফর্ম করা হয়। আধুনিক ব্যালে পরিবেশিত হয় মূকাভিনয়, গান ও মিউজিক দিয়ে। ব্যালে নামক নৃত্যটিতে পোশাকের একটা বিশেষ ভূমিকা আছে। খুব ছোট ফ্রিলে ফুলের মাঝে দাঁড়িয়ে থাকা নৃত্যশিল্পীদের করে তোলে আরও আকর্ষণীয়। নরম কাপড়ের জুতা ব্যবহার করা হয় নাচটির জন্য। আটসাট উঁচু খোপা বেঁধে দেয়া হয় নাচের সুবিধার জন্য। ব্যালে শেখার প্রকৃত বয়স 8 থেকে 10 বছর। শুধু মেয়েদের নাচ নয়, শিখতে পারে যে কোনো বয়সের ছেলেরাও। ছেলেদের জন্য রয়েছে ভিন্ন খাটো পোশাক। ব্যালে নাচের প্রশিক্ষণ শারীরিক নমনীয়তা বৃদ্ধি করে ও শরীরকে করে তোলে সুগঠিত। ধৈর্য আর কঠোর অনুশীলনের মাধ্যমেই একজন হয়ে উঠতে পারেন পারফেক্ট ব্যালেরিনা। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।